শ্রী সীতারামচন্দ্রাভ্যাং নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৪৯ সর্গ। পিতৃদেবতাদের দ্বারা ইন্দ্রের মেষের অণ্ডকোষ প্রাপ্তি, শ্রীরামচন্দ্র কর্তৃক অহল্যার উদ্ধার ও ঋষি গৌতমের পুনর্মিলন এবং উভয় কর্তৃক শ্রীরাম বন্দনা। তখন অণ্ডকোষহীন ইন্দ্র ভয়ার্ত নেত্রে অগ্নিপ্রমুখ দেবগণকে এবং উপদেবতা সিদ্ধ গন্ধর্ব ও চারণদের বললেন, মহাত্মা গৌতমের ক্রোধ উৎপাদন করে তার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করেছি। এর দ্বারা আমি দেবকার্যই সম্পন্ন করেছি। সেই মুনির ক্রোধে আমি হয়েছি অণ্ডকোষহীন এবং অহল্যাও হয়েছেন পরিত্যক্তা। এইভাবে তাকে দিয়ে ভয়ঙ্কর শাপ প্রদান করিয়ে আমি তার তপশক্তিকে অপহরণ করেছি। আমি দেবকার্য সম্পন্ন করেছি। অতএব ঋষিগণ এবং চারণগণ সহ আপনারা সকল দেবতা আমাকে সফল তথা অণ্ডকোষ যুক্ত করুন। ইন্দ্রের কথা শুনে অগ্নিদেবকে পুরোভাগে নিয়ে মরুদ্গণ সহ দেবতারা সকলে পিতৃদেবগণের নিকটে গিয়ে বললেন, এই মেষটির অণ্ডকোষ আছে, ইন্দ্রকে কোষহীন করা হয়েছে। মেষটির কোষ দুটি নিয়ে শীঘ্র ইন্দ্রকে দান করুন। কোষহীন মেষ আপনাদের পরম তৃপ্তি দান করবে। যে মানুষেরা আপনাদের সন্তুষ্টি বিধানের জন্য কোষহীন মেষ দান করবে, আপনারা তাদের দানের প্রভূত ও অক্ষয় ফল প্রদান করবেন। অগ্নিদেবের কথা শুনে সমাগত পিতৃদেবগণ মেষের কোষ দুটি উৎপাটিত করে ইন্দ্রের শরীরের যথাস্থানে সংস্থাপিত করলেন। কাকুৎস্থ কুলনন্দন হে রাম, তখন থেকেই সমাগত পিতৃদেবগণ অণ্ডকোষহীন মেষ মাংস ভোজন করতে লাগলেন এবং ওই কোষহীন মেষ প্রদানকারী মানবগণকে মেষদানের উপযুক্ত ফল প্রদান করতে থাকেন। রঘুকুলনন্দন হে রাম, মহাত্মা গৌতমের তপস্যার প্রভাবেই কিন্তু তখন থেকে ইন্দ্র হলেন মেষ বৃষণ অর্থাৎ মেষের অণ্ডকোষধারী। অতএব হে মহাতেজস্বিন রামচন্দ্র, পুণ্যকর্মা মহর্ষি গৌতমের আশ্রমে এসো, এই দেবরূপিণী মহীয়সী অহল্যাকে উদ্ধার করো। মহর্ষি বিশ্বামিত্রের কথা শুনে লক্ষ্মণের সঙ্গে শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রকে সামনে রেখে সেই আশ্রমে প্রবেশ করলেন। সেখানে তপস্যা হেতু জ্যোতিঃপ্রভায় উজ্জ্বলা এবং সেই হেতু দেবগণ, দানবগণ ও মনুষ্যগণও তার দিকে তাকাতে পারেন না এমন সেই মহা সৌভাগ্যবতী অহল্যাকে শ্রীরামচন্দ্র দেখতে পেলেন। শ্রীরামচন্দ্র সেই আশ্রমে অহল্যাকে যেন বিধাতা কর্তৃক অতি যত্ন সহকারে নির্মিত দিব্য মায়াময়ীর মতো, ধূমের দ্বারা আবৃত দীপ্ত অগ্নিশিখার মতো, তুষারাবৃত ও মেঘ পরিবৃত পূর্ণচন্দ্রের মতো এবং অকম্প বা যা কাঁপছে না এমন স্থির জলের মধ্যে পতিত প্রদীপ্ত সূর্য প্রভার মতো দেখলেন। মহর্ষি গৌতমের শাপবশত শ্রীরামের দর্শনের পূর্বে ত্রিলোকের কোনো প্রাণী অহল্যাকে দেখতে সক্ষম ছিলেন না। শ্রীরামের দর্শনান্তে তার পাপ ক্ষয় হলে তিনি সকলের দৃষ্ট হতে লাগলেন। তখন শ্রীরাম লক্ষ্মণ অতি প্রসন্ন চিত্তে অহল্যার চরণ যুগল স্পর্শ করলেন। মহর্ষি গৌতমের বাক্য স্মরণ করে অহল্যা অতি সতর্কতার সঙ্গে ভ্রাতৃযুগলকে অতিথিরূপে বরণ করে পাদ্য অর্ঘ্য দ্বারা আতিথ্য সৎকার করলেন। শ্রীরামচন্দ্র শাস্ত্রোক্ত বিধিমতে অহল্যার আতিথ্য গ্রহণ করলেন। শ্রীরামচন্দ্র কর্তৃক অহল্যা উদ্ধারের দৃশ্য দর্শন করে স্বর্গ থেকে মহতী পুষ্পবৃষ্টি হতে লাগল। বেজে উঠল দেবদুন্দুভি। মনে হচ্ছে যেন গন্ধর্ব এবং অপ্সরাদের মহান উৎসব শুরু হয়েছে। মহর্ষি গৌতমের অনুবর্তিনী তপবলে পবিত্র দেহা অহল্যাকে দেবগণ সাধু সাধু বলে অভিনন্দিত করলেন। অহল্যাকে সঙ্গে পেয়ে মহাতেজস্বী ও মহাতপস্বী গৌতম রামকে বন্দনা করে যথাবিধি তপস্যায় আত্মনিয়োগ করলেন।
অতঃপর শ্রীরামচন্দ্র মহামুনি গৌতমের নিকট শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রেষ্ঠ পূজা লাভ করে মহর্ষি বিশ্বামিত্র ও ভ্রাতা লক্ষণের সঙ্গে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 49 সর্গ সমাপ্ত। নমস্কার।